আসসালামু আলাইকুম। আসলে এই ভিডিওটা আমি কিভাবে শুরু করব? আমি নো ইন্ট্রো, আমি কোনো ইন্ট্রো দেব না ভিডিওর ভিতরে। ভিডিওটা আমার জায়গা থেকে খুবই আসলে তৈরি করতে চাই নাই, কিন্তু তারপরেও আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। সম্প্রতি দেখলাম যে লাইভগুডের অনেক লিডাররা তারা লাইভগুড ছেড়ে চলে যাচ্ছে, এবং লাইভগুড ছেড়ে চলে যাওয়ার মূল কারণ হচ্ছে তারা অনেকে বলতেছে, অনেক অভিযোগ দিতেছে, কেউ ম্যানেজমেন্টের দোষ দিতেছে, কেউ লাইভগুডের বর্তমান আপডেটের সমস্যা বলতেছে, মানে অনেকজন অনেক কিছু বলতেছে। তো সম্প্রতি অনেক অনেক বড় বড় লিডাররা মনে করুন যে লাইভগুড থেকে তারা চলে গিয়ে অন্যান্য প্ল্যাটফর্মে তারা কাজ করতেছে। তো আমি যদি তাদের কথা বলি, এবং বর্তমানে লাইভগুডে যারা বের হয়ে যাচ্ছে তাদের নিচে কিন্তু প্রায় 30 থেকে 40,000 50,000 মেম্বার। আমার নিচেরও লাইভগুডে প্রায় 60,000-এর উপরে একটা টিম রয়েছে, বিশাল টিম, যেটা বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ। এবং আমি জানি যে আমি গত 9 মাস ধরে বর্তমানে যে লাইভগুডে কাজ করতেছে, আমার থেকে বড় টিম এখনো পর্যন্ত লাইভগুডে যারা 3 বছর ধরেও কাজ করতেছে না, কারণ লাইভগুডে এখন পর্যন্ত তৈরি করতে পারে নাই। আমি অহংকার করে বলতেছি না, আমি শুধুমাত্র আপনাদের জানার উদ্দেশ্যে বলতেছি যে যারা লিডার আছেন না কেন, আপনারা টপ র্যাঙ্ক, এবং আদনান আনিকে সেইটা হচ্ছে আমার। তো বর্তমানে কি করতেছে তারা, যে আমাদের কোম্পানির যে বিভিন্ন লিডার আছে তারা বিভিন্ন অন্য কোম্পানির ভালো অফার পেয়ে তারা ওগুলোতে চলে যাচ্ছে, দোষ চাপিয়ে দিচ্ছে কোম্পানির উপরে, যে আসলে কোম্পানি বিভিন্ন ধরনের সমস্যা, আপডেটের সমস্যা, তারপরে আরও অনেক কিছু কোম্পানির সমস্যা তারা দেখিয়ে তারা চলে যাওয়ার চেষ্টা করতেছে। তো দেখেন, আসলে কেউ যদি চলে যেতে চায় তো তাকে মনে করেন যে কখনো আটকিয়ে রাখা যায় না। আমরা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে আমরা যারাই লাইভগুডে লিডার হয়ে এসেছিল তারা কিন্তু আগে সেলফিও কাজ করেছে। সেলফিও তাদের বিশাল একটা টিম ছিল, এবং সেলফ সহ প্রায় আরও 10 থেকে 12টা প্ল্যাটফর্মে ডিসেন্ট্রালাইজ বলেন, সেন্ট্রালাইজ বলেন, তারা কিন্তু কাজ করে আসছে। তো আমার জায়গাটা হচ্ছে যে আপনারা এত প্ল্যাটফর্মে কাজ করেছেন, এত জায়গায় আপনারা মানে ইনকাম করেছেন, কিন্তু আপনাদের যারা টিম রয়েছে তারা কয় টাকা ইনকাম করতে পেরেছে? আপনি যদি 10টা প্ল্যাটফর্ম যদি আপনি পাল্টান, তাহলে আপনার টিম যারা আছে, আমি নিশ্চিত করে বলতে পারি আমিও তো একজন টিম লিডার, আপনি তো আমারে বুঝ দিতে পারবেন না। তো আমি একজন টিম লিডার হিসেবে বলতে পারি আপনার ডাউনলাইন কত টাকা ইনকাম করেছে, অথচ আপনি নিজে ভিডিওতে এসে বলেন যে আপনার মেম্বারের পিছন মারে না। তো আপনি যদি মেম্বারের পিছন না মারেন, আর কে মারে? যে 10টা কোম্পানি চেঞ্জ করে বলা যায় মেম্বারের পিছন মারে না, তো কে মারে? মেম্বারের পিছন কে মারে? তো কথা হইতেছে ভাই, দেখেন একটা বিষয়, সেটা হইতেছে যে লাইভগুডের বর্তমানে যারা লিডাররা বের হয়ে অনেকে আছে বিভিন্ন কোম্পানি খুলতেছে, অনেকে আছে অনেক ব্যক্তিরা আছে বর্তমানে কোম্পানির ম্যানেজমেন্টে যাচ্ছে। তো কথা হচ্ছে যে ওভারঅল সব কিছু মিলাইয়া তারা ভালো সুযোগ পেয়ে গেছে লাইভগুডের থেকে। হয়তো বা অন্যান্য কোম্পানি অফার করেছে যে আমার জায়গায় আসো, আমরা তোমাকে 20% 30% দেবো, বিনিময়ে দোষ দিচ্ছে কাদেরকে? লাইভগুডকে। তো কথা হচ্ছে যে আসলে এই যে, এবং আপনাদের সিম্পেথি নেওয়ার জন্য তারা এটা বলতেছে যে আমরা কখনো আমাদের ইউজার যারা আছে ইউজারদের কথা আমরা ভাবি। তো দেখেন, বর্তমানে লাইভগুডের নতুন আপডেট আসার কারণে শুধু আপনার না ভাই, আমার যেই জায়গায় পার ডে 4,000 টাকা ইনকাম হইতো, 5,000 টাকা ইনকাম হইতো, তো আমি কি লাইভগুডের বিরুদ্ধে ভিডিও দেবো? তার কারণ হচ্ছে আপডেট আসছে, নতুন জিনিস, তো আমাকে মাস্ট বি অ্যাক্টিভ হতে হবে, আমার টিমকে আবারও অ্যাক্টিভলি কাজে লাগাতে হবে। এটাই তো সিস্টেম ভাই। আপডেট ছাড়া কোনো কিছু মনে করেন যে বেশি দিন চলতে পারে না। সো যেই জিনিস আপডেট হবে না সেই জিনিস মনে করেন যে পুরনো রয়ে যাবে। নোকিয়া ফোনের কথা তো সকলেই জানেন। তো কথা হইতেছে যে বর্তমানে লাইভগুড তারা বিভিন্ন চমৎকার কিছু আপডেট নিয়ে আসছে, সোশ্যাল মিডিয়ার আপডেট নিয়ে আসছে, যেইটা অন্যান্য কোম্পানির স্বপ্ন এখনো পর্যন্ত সেলফি এটা পারে নাই। সো কথা হইতেছে যে ভাই দেখেন, এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অলরেডি। আপনারা যারা লাইভগুডে কাজ করেন, লাইভগুডে সত্যিকার অর্থে যারা ভালোবাসেন, তারা আমি আপনাদের কাছে এতটুকুই বলবো যে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, ইনশাআল্লাহ লাইভগুড আপনাদেরকে খুবই ভালো এবং চমৎকার কিছু অপরচুনিটি আপনাদেরকে দেবে। এবং এই ধরনের লিডারদের ফাঁদে কখনোই পড়বেন না। তারা কিন্তু আপনাদের ইনকামের কথা চিন্তা করে না, যদি করতো তাহলে কোম্পানির সাথে মিটিংয়ে বসতো, মিটিংয়ে বসে আপনাদের সাথে আলাপ আলোচনা করে মনে করেন যে তারা একটা সিদ্ধান্তে চাইতো। সো কথা হচ্ছে যে সরাসরি একটা ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করে দিলেই মনে করেন যে আসলে সে খুব ভালো, এবং আপনাদের মেম্বারের কথা বলে মেম্বারের সিম্পেথি নেওয়ার চেষ্টা করতেছে যে না এইটা ওইটা। তো কথা হচ্ছে যে ভাই আসলে তারা কখনোই মেম্বারের দিকে চিন্তা করে না। যারা বারবার মেম্বার বলে তারা কখনোই মেম্বারের দিকে চিন্তা করে না। তারা হইতেছে সুযোগ সন্ধানী লিডার, এবং এদের কাছ থেকে সর্বদা নিজেকে দূরত্ব বজায় রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা অলরেডি 5 মিনিটের পর্যায়ে চলে গেছে। আরও অনেক কথা বলার ছিল, অনেকে হয়তো ভিডিওটা দেখবেন না। সো যারা ফুল ভিডিওটা দেখেছেন আমি জানি তাদের অনেক ধৈর্য আছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।